কি কইতাছেন আপা, আপনি এগুলা সব নিবেন? আচ্ছা ঠিক আছে, 2 মিনিট খারান, আমি বাইরে চাটা বানাই দিয়া আপনার সবকিছু সুন্দর করে প্যাকেট করে দিতেছি। কি ব্যবসা করতে বসছিস তাও কিনা এরকম একটা মানুষের জন্য? শোন, তুই তাড়াতাড়ি এগুলো প্যাক কর জলদি। আপু এক কাজ করেন, আপনি ওনাকে আগে বিদায় করেন, আমাকে পরে দিলেও চলবে, সমস্যা নাই। আচ্ছা তো তোর দ্বারা সম্ভব না, দে দে দে। আপা, যে আমার দোকান থেকে জিনিসপত্র আনলেন, টাকা তো দিলেন না, আমার টাকাটা দিয়া যান। কি তুই আমার কাছে টাকা চাচ্ছিস? তোর এত বড় সাহস, তুই তখন বললি আমাকে 2 মিনিট। শোন, আমি যদি তোর ফুল দোকানটা নিয়ে আসতাম তবুও তো তোর উচিত ছিল না আমার কাছে একটা টাকা চাওয়ার। আপা দেখেন, গরিবের হক এভাবে নষ্ট করেন না। আপনি জিনিস তোরা গরিব মানুষ তাই না, তোদের সাথে আমরা এরকম করে, বুঝতে পারলি? আর তোকে টাকা কেন দিব রে? তুই জানিস না আমার হাজবেন্ডকে? আমার হাজবেন্ড যদি চায় না একেবারে তোকে আর তোর দোকান দুই কোটা টাকা পাই, এই কোটা টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। আপনারা যদি এমনি জিনিসপত্র নিয়ে যান, তাহলে আমরা গরিব মানুষ, আমি খামু কি কন? এই চার দোকানটা করে আছে। আর কোনো কিছু করার আগে না চুপচাপ রাস্তাটা ছাড়া আমাকে যেতে, তা না হলে কিন্তু তোর অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। কি ব্যাপার ম্যাডাম, উনি তো আপনাকে অন্যায় কিছু বলেনি। তো কি করবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুই কে রে? হ্যাঁ, তোর কাছে কেন আমি কৈফিয়ত দিতে যাব? শোন, নিজের কাজে যা। ম্যাডাম একে তো অন্যায় করলেন, তার তাই আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া না। যদি আইডিয়া থাকতো না তাহলে আমার সামনে এখন হিরোগিরি করতে পারতি না। শোন, আমার হাজবেন্ডে এমন পাওয়ার না, তোদের মতো 4-5টাকে তুলিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি যেতে দে। আচ্ছা, আপনার হাজবেন্ডের তার মানে অনেক পাওয়ার। আপনার হাজবেন্ড কি আমেরিকার প্রেসিডেন্ট নাকি? তুই জানোস না তোর মধ্যে এরকম 2 টাকা চাকর বাকর, ওই ভালো পোশাক পরে আছিস বিধায় যে তোকে অনেক সার সার বলে ডাকবো এমনটা না। আমার হাজবেন্ডের ব্যাপারে যদি তুই একবার জানিস না খুবই সীমিত। দ্যাট মিনস আপনার হাজবেন্ডের সাথে আমার দেখা অবশ্যই করা উচিত। ও রিয়েলি? মানে তোর অনেক ইচ্ছা হচ্ছে তাই না? মানে আমার হাজবেন্ড কে, তার এত বড় কোম্পানি ম্যানেজার যে, আর তার ওয়াইফ আমি, তো আমার হাজবেন্ডের পাওয়া মানে তো আমার পাওয়ার। আর আমি চাইলে এই এলাকা না যা ইচ্ছে তাই করতে পারি। এই যে ছোট লোকের বাচ্চা এর দোকান, তুই তুই না চুপচাপ এখান থেকে সরে যা, তা না হলে একটু পরে দেখবি আমার হাজবেন্ডের সাথে তোকে কি করে। ম্যানেজার আসলে অনেক বুঝতে পারছি, তুই হচ্ছিস গন্ডার। ওই যে গন্ডারের চামড়া যে মাইট দিলে হচ্ছে 3 দিন পরে লাগে, তোর অবস্থা সেইটা। এত কিছু বললাম তবু তোর গায়ে লাগতেছে না। এখন তুই আমার হাজবেন্ডের সাথে। হ্যালো বেবি, তুমি কোথায়? একটু আসো না অফিসের নিচে। কি ইম্পর্টেন্ট? বাই। শোন, আমার হাজবেন্ডের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সো উনি আসতে পারবে না। তার বদলে অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছে। আমার হাজবেন্ডকে দরকার নেই, হাজবেন্ড পাঠাইছে আমার কাজের জন্য। তুমি এই রাস্তার 2 টাকা ছোট লোককে কেন স্যার বলতেছো? হ্যাঁ ম্যাডাম, ওনার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি কি বলতেছেন ম্যাডাম? আমার হাজবেন্ড কে? আমার হাজবেন্ড চাইলে কি করতে পারে? তাড়াতাড়ি বুঝাও ওকে। ম্যাডাম, উনি আমাদের কোম্পানির সিইও, আপনার হাজবেন্ডের বস ম্যাডাম। What? মানে তুমি ম্যানেজার, সেই কোম্পানির সিইও হচ্ছি আমি। এতক্ষণ যাবত আপনার এত বাকওয়াজ শুনতে শুনতে আমার না খুব ইচ্ছা হচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাসিস্ট্যান্টকে পাঠাইছে। সমস্যা নাই। এই যে আপনি আপনার হাজবেন্ডের পাওয়ার নিয়ে এত অপব্যবহার করছেন, এটাকে আপনি একটা টাকা বিল দিলেন না, উল্টো তার সাথে খারাপ আচরণ করতেছেন, তাকে ছোট লোক যা ইচ্ছা তাই বলতেছেন। কেন? নিজেকে কি ভাবেন আপনারা? যাই হোক, আপনার এরকম নেচার দেখে আমার বোঝা হয়ে গেছে যে আমি আমার কোম্পানিতে ম্যানেজার পোস্টে কাকে রাখছি। আপনি যে ক্ষমতার অপব্যবহার করছেন, কিন্তু এতটুকুও বাকি নাই। সো আপনার হাজবেন্ডকে আমি আমার কোম্পানিতে রাখছি না। স্যার প্লিজ, স্যার প্লিজ, আমার সবকিছু ওকে ফিরিয়ে দিচ্ছি এবং এই যাবত আমি ওর কাছ থেকে যা কিছু নিছি সবকিছু পেমেন্ট আমি এখনই করে দিয়েছি। স্যার প্লিজ, আপনি আমার হাজবেন্ডের জবটা নিবেন না। টাকাটা পেয়ে গেছি, আপনি ম্যাডামের জামের চাকরিটা খায়েন না। দেখছেন, এটাকে বলে মনুষ্যত্ব। আপনারা শিক্ষাগত যোগ্যতায় অনেক। এই মেয়েটা এখনো পর্যন্ত আপনার আর আপনার হাজবেন্ডের কথা চিন্তা করছে, কারণ সে তার বিলটা পেয়ে গেছে। মানুষ হইতে শেখেন। মানুষের হাজবেন্ডের সাথে কি করব সেটা আমি আপনার হাজবেন্ডের সাথে বুঝে নিব। যান, আপনি আপনার কাজে যান।